بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما. السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا وقودها الناس والحجارة. যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে। কবরের মাঝে কি দিব জবাব। কবরের মাঝে কি দিব জবাব। মুনকির নাকিরের তরে যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে। চার মাযহাবকে ফরজ জেনেছি এক মাযহাবের আমল করেছি।
দেখিনি তো ফিরে কি হবে গো মৃত্যুর পরে যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে কি হবে গো মতের পরে। শ্রদ্ধেয় সম্মানিত, আজকের জুমা মসজিদের মুসল্লিগণ, প্রশংসা সে আল্লাহর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন তা নয়, যুগে যুগে কালে কালে নবী ও রাসূল প্রেরণ করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে কোনোদিনই শেষ করতে পারা যাবে না। তাই সংক্ষেপে ছোট্ট একটি বাক্যর মাধ্যম দ্বারাই প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে মানব কুলের শ্রেষ্ঠ মানব, নবী কুলের শিরোমণি রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রাণের ভাই ও বাপজিরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে আয়াত পরিবেশন করেছি। সে আয়াত কটিকে সামনে রেখে খুবই অল্প সময়ের ভিতরে আমি আমার বিষয়বস্তু গীতি করব। মাবুদ যদি তৌফিক দেন তো নিজের দ্বারা কোনো সম্ভব নয়। প্রাণের ভাই ও বাপজিরা, আমরা এই পৃথিবীতে বসবাস করি। এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে। পৃথিবী একদিন শেষ হয়ে যাবে। এই পৃথিবী থেকে, এই দুনিয়াকে অতিক্রম করে দিয়ে আমরা কবরে, কবর থেকে চলে যাব হাসরের মাঠে, হাসরের ময়দানে। এই দুনিয়াতে যদি আমরা দুইটা কাজ করি তাহলে আমাদের পরলৌকিক জীবনে সুখের জীবন কাটবে। এই দুনিয়াতে যদি আমরা শয়তানের মন মতন চলি, শয়তান যেদিকে চালায় সেদিকে চলি, আল্লাহর কথাগুলোকে পাত্তা না দিই, নবীর হাদিসকে পাত্তা না দিই, কোরআন হাদিসকে মেনে না চলি, নামাজ রোজা না করি, তাহলে পরলৌকিক জীবনে আমার ক্ষতি রয়েছে, বিশাল ক্ষতি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ বলছেন, যে ব্যক্তিটা নিজের নাফসকে, নিজের বডিটাকে, নিজের আত্মাটাকে আল্লাহর ভয়ে ভীতি করে জীবন যাপন কাটাবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। দুনিয়ায় মন মর্জি চলবে না, নিজের মন যেটা বলেছে সেটা করবে না, ইবলিস শয়তান যেদিকে ডাক দিয়েছে সেটা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ও নিজের মন মতন না চলে আল্লাহকে ভয় ভীতি করে চলবে। আল্লাহকে ভয় করে সে দুনিয়ায় জীবন যাপন কাটাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য উপহার রেখেছেন, পুরস্কার রেখেছেন।
তার জন্য উপহার রেখেছেন আল্লাহ। তাকে আল্লাহ উপহার দিবে। কি উপহার দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহর ভয়ে জীবন যাপন কাটাবে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানিয়ে রেখেছেন। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দেবেন। তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উচ্চ মর্যাদা দিবে। শুধু কি করতে হবে? আল্লাহকে ভয় ভীতি করে জীবন যাপন কাটাতে হবে। তারপরে আল্লাহ বলছেন, যে আমাকে ভয় করে দুনিয়া জীবন যাপন কাটাবে না, পরলৌকিক জীবনে কিয়ামতের মাঠে তাকে 5টি প্রশ্ন করা হবে। 5টা প্রশ্নের জবাব যদি দিতে আমি না পারি, 5টা প্রশ্নের জবাব আমি যদি না দিতে পারি, তাহলে কিয়ামতের দিন 1 পাও আগে বাড়তে দেওয়া হবে না। 5টা প্রশ্ন করা হবে আপনাকে, আমাকে, প্রত্যেকটা মানুষকে, নর ও নারীকে 5টি প্রশ্ন করা হবে। 5খানি প্রশ্ন। সেই কোটি কোটি মাইল দূরে সূর্য রয়েছে। এই সূর্য সেই দিন মানুষের মাথার অর্ধ হাত নিচে, মাথার অর্ধ হাত উপরে চলে আসবে। সেই দিন মানুষকে 5টি প্রশ্ন করা হবে। তৃপ্ত রোদে 5টি প্রশ্নের জবাব দাও, দিয়ে আগে বাড়ো। আর 5টি প্রশ্নের জবাব যদি আপনি দিতে না পারেন, তাহলে আগে বাড়ার কোনো রাস্তা নেই। 1 পা ফেলতে পারবেন না আপনি, আপনি 1 পা ফেলতে পারবো না। 5টা প্রশ্নের জবাব দিতে হবে। তা প্রথম নাম্বার প্রশ্ন হলো 1। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, 5 নাম্বার প্রশ্নের মধ্যে প্রথম নাম্বার প্রশ্ন হলো, আপনাকে, আমাকে, প্রত্যেকটা মানুষকে, নর ও নারীকে, বেটা ছেলে বেটি ছেলেকে, বুড়া বুড়ি ছোঁড়া ছুঁড়ি যা আছে, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার প্রশ্ন করবে, বলো বান্দা, তোমাকে আমি যে বয়স দিয়েছিলাম 60 বছর 70 বছর, আমি তোমাকে 60 বছর বয়স দিয়েছিলাম, 70 বছর বয়স দিয়েছিলাম, এই বয়সটাকে তুমি কোন রাস্তায় ব্যয় করেছো তুমি বলো? জবাব দিতে পারবে? প্রথম নাম্বার প্রশ্ন হবে, তোমাকে যে 60-70 বছর বয়স দিয়েছিল, এই বয়সটা নিয়ে কি করেছিলে তুমি জবাব দাও। আপনি যদি আল্লাহ রাস্তায় ব্যয় করে থাকেন, নামাজ রোজা হজ জাকাত এইগুলো দান খায়রাত যদি করে থাকেন, নামাজ রোজা যদি করে থাকেন, তাহলে আপনি জবাব দিতে পারবেন। রব্বুল আলামিন, আপনি যে আমাকে বয়স দিয়েছিলেন 60 বছর 70 বছর বয়স দিয়েছিলেন মাবুদ, 60 বছরের ভিতরে আমাকে দুনিয়ায় জীবন যাপন করতে হয়েছে, চলাফেরা করতে হয়েছে, খাওয়া দাওয়া করতে হয়েছে, এইগুলো থেকে কিছু মাইনাস হবে, চলে যাবে। রব্বুল আলামিন, এর ফাঁকে ফাঁকে আমি তোমাকে ডেকেছি, এর ফাঁকে ফাঁকে নামাজ পড়েছি, রোজা রেখেছি, আল্লাহ তোমাকে আমি হিসাব দিয়ে দিলাম। তাহলে প্রথম নাম্বার প্রশ্ন হবে, বল রে বল, আমি যে তোকে বয়স দিয়েছিলাম 60 বছর 70 বছর, কেমন করে ব্যয় করেছিলে, অযথা কাটিয়েছিস নাকি করে কাটিয়েছিলে, কেমন করে খেলিয়েছিলে, বল তোর এই বয়সটাকে। তাহলে 60 বছর যে আপনি বয়স নিলেন, 70 বছর যে আপনি বয়সটা পেয়েছেন, আপনি এই 70 বছর বয়সটাকে হেলায় খেলায় কাটিয়ে দিয়েছেন, না নামাজ পড়েছেন, না রোজা রেখেছেন, না কিছু করেছেন। আপনাকে যদি ডাকতে যাওয়া যায়, চলো ভাই নামাজ পড়তে যেতে হবে, বাপজি 1 ঘন্টা পা কবরে ঢুকেছে, 1 ঘন্টা পা বাকি আছে, চলেন বাপ আমার নামাজ পড়তে যেতে হবে, তখন আপনি বলছেন মালাই চলে না। আপনি তখন বলছেন যা যেতে পারছি না, কাপড়ে পেচ্ছাপ হয়েছে, পায়খানা হয়েছে, কি করে যাব। হিসাব রেডি রাখবেন। আপনাকে প্রথম নাম্বার প্রশ্ন করা হবে যে আমি যে তোমাকে বয়স দিয়েছিলাম, এ বয়স নিয়ে কি করেছিলে তুমি বলো। দ্বিতীয় নাম্বার প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন করবেন, প্রথম নাম্বার হলো তোমাকে যে বয়স দিয়েছিলাম, এই বয়স নিয়ে তুমি কি করেছো তুমি বলো। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করা হবে,
তোমাকে আমি যুবৈবন কাল দিয়েছিলাম, যৌবন কাল দিয়েছিলাম। বেটা ছেলে বেটি ছেলে নর নারী সবাইকে আল্লাহ রাব্বুল আমিন যৌবন কাল দিয়েছেন। পুরুষ মানুষ যখন যুবক হবে তার গোপ গজিয়ে যাবে, মুখে দাড়ি বেরিয়ে যাবে, আর ও জুচ্চ হয়ে যাবে, বুঝতে পারবে এর ভিতরে যৌবন চলে এসেছে। একটা নারীর ভিতরে সেম যৌবন আসবে কেমন করে বন্ধুরে আমার? আল্লাহ রাব্বুল আমিন বলছেন মাজা মোটা হয়ে যাবে, মেনসাব সিরা চালু হয়ে যাবে, বুক উঁচু হয়ে যাবে, জানতে পারবে মেয়েটা যুবতী হয়েছে, মেয়েটা যুবতী হয়েছে। নর নারীকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে, বলো বলো তোমাকে আমি যৌবন কাল দিয়েছিলাম কেমন করে হালাই খেলায় তুমি কাটিয়েছিলাম, তুমি আল্লাহ রাস্তায় ব্যয় করে কাটিয়েছো, তুমি বলো। যৌবন সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে, যৌবন কালটা কোন রাস্তায় খরচ করেছেন। আজকে যে বর্তমান আপনার এই জানুয়ারি মাস পড়ে গেছে, আজকে জানুয়ারি মাসের 2 তারিখ, অনেকগুলো জানুয়ারের বাচ্চা জানুয়ারকে দেখতে পাবেন নিজেকে মুসলমান দাবি করে আর পিছন থেকে ডিজে বেজে নিয়ে দিব্যি গান বাজাচ্ছে। সেও হিজড়ে, ওর বাপও হিজড়ে, কেউ দেখতে পায় না গ্রামের মানুষও হিজড়ে, সবাই একই ধারে ডিজে বাজাচ্ছে। মুসলিম তুমি জেনে রাখো, তোমাকে যৌবন কাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তুমি যৌবন কালটা কোন রাস্তায় খরচ করেছিলে। যৌবন কাল সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে, নামাজের হালায় কাটিয়েছিলে, যৌবন কালটা নামাজের হালাতে কাটিয়েছিলে না কোন হালায় কাটিয়েছিলে, প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। তার আপনাকে যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যুবক, তোমাকে আজকে বারবার বারংবার নামাজে দেখতে পাওয়া যায় না, নামাজে ডেকেও পাওয়া যায় না, এই সম্পর্কে সেই দিন তোমাকে জিজ্ঞাসা করা হবে। সেই দিনটা কেমন দিন হবে, সেই দিন কত ভয়ানক দিন হবে, যেই দিন লক্ষ লক্ষ মাইল দূরের সূর্যটি মানুষের মাথার অর্ধ হাত নিচে নেমে চলে আসবে। সেই দিন আপনাকে প্রশ্ন করা হবে, বল যৌবন কালটা কোন রাস্তায় ব্যয় করেছিলিস, বল, জবাব দে, তারপরে পা আগে বাড়ানোর সুযোগ নেই। যুবক, আপনার উদ্দেশ্যে বলি, যুবক সম্পর্কে যখন এলো তখন একটা কথা বলি, আপনারা শুনেছেন হয়তো আলেমদের মুখে, জানি না শুনেছেন কিনা, তাও আল্লাহ আলাম কেউ বলেছে কিনা, তবে কোরআনের ভিতরে একটা সূরা আছে, সূরা কাহাফ। আসহাবে কাহাফ কয়েকজন যুবক ছেলে, এদেরকে দিন থেকে, আল্লাহ ভীরু থেকে ডিবিংটা দিচ্ছিল, তাদেরকে নষ্ট করে দেওয়া হচ্ছিল। তার জন্য এরা সেই যুগের ফিরআউনকে, সেই যুগের বাদশাকে মাথা নত না করে তারা নিজের বাড়ি ঘর পরিত্যাগ করে দিয়ে তারা চলে গিয়েছিল কোথায়, কোন একটা গর্তের ভিতরে। ওই সেই যুবক, যেই যুবকগুলি ওই গর্তের ভিতরে, ওই গুহার ভিতরে তারা ঘুমিয়েছিল 309 বছর। 309 বছর তারা ঘুমিয়েছিল। কেমন করে? হাদিসের পাতায় আছে এবং তাফসীরও বলছে, এই যুবকগুলো যখন ওই গুহার ভিতরে ঢুকলো, গুহার ভিতরে ঢুকে যখন তারা ঘুমিয়ে গেল, শুয়ে গেল, রব্বুল আলামিন আসমান থেকে, আল্লাহ রব্বুল আলামিন কোনবার ডান কোটে করে দিয়েছেন, কোনবার বাম কোটে করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে খাবারের ব্যবস্থাও করে দিয়েছিলেন। কতদিন তারা ঘুমিয়েছিল? তো 309 বছর তারা সেই গর্তের ভিতরে ঘুমিয়েছিল। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এরা কত সম্মানীয় হলো, রব্বুল আলামিন তাদেরকে কত প্রিয় মনে ভাবলেন, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কত ভালোবাসলেন। তাদের নামে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভিতরে সূরা নাজিল করলেন, সূরা কাহাফ। তাদের নাম হয়েছে আসহাবে কাহাফ। তাহলে এরাও ছিল যুবক, আপনার মতন আমার মতন। এই যুবকগুলো সেই দিন দিনকে, ইমানকে, ইসলাম, নিজের ইমানটাকে বাঁচানোর জন্য বাড়ি ঘর ছেড়ে চলে গিয়েছিল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যবস্থা করে দিয়েছিলেন। তাহলে আপনাকে জিজ্ঞাসা করা হয়, বলো তোমাকে যে যৌবন কাল দিয়েছিলাম এটা কোন রাস্তায় ব্যয় করেছো, কি হালাই, কোন ভাগে কাটিয়েছো যৌবন কালটা, তুমি বলো। বুড়ি হয়ে গেছেন দিয়ে যদি বলেন আর একবার যদি যুবক হতাম তাহলে পারে হয়তো নামাজ রোজা করতাম,
যুবক, আপনি যুবক আছেন, আপনি এখন নামাজ পড়েলেন, বুড়িয়ে যখন যাবেন তখন মালাই কাজ করবে না, সিজদা দেওয়ার মতন সুযোগ সুবিধা থাকবে না। আপনি যে বলবেন আল্লাহকে জি ভরে দুটো সিজদা করব, এই ক্ষমতা আর থাকবে না, পারবেন না, আপনি পারবেন না। তখন আপনি কি করবেন? এখনই সময় আছে, এখন সময়টাকে কাজে লাগান। তাহলে দ্বিতীয় নাম্বার প্রশ্ন হবে, যৌবন সম্পর্কে এই ব্যাপারটা তুমি বলো, কোন রাস্তায় খরচ করেছিলে। 3 নাম্বার প্রশ্ন আল্লাহ রাব্বুল আমিন করবেন, তুমি কেমন ইনকাম করেছো, কোন ভাবে ইনকাম করেছো, হালাল ইনকাম করেছো না হারাম ইনকাম করেছো, তুমি বলো। ইনকাম সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনি হারাম ইনকাম করলেন, সুদ খাটিয়ে করলেন, জুয়া খেলে করলেন, মদ খেয়ে করলেন, মদ বিক্রি করে করলেন, বিভিন্ন রকমের আল্লাহ রাব্বুল আমিন ইনকাম সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনি বলেন কিভাবে, কোন ভাবে, তুমি বলো, জবাব দাও। তুমি এই টাকাগুলো, এই অর্থগুলো কিভাবে ইনকাম করেছিলে, এর ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করা হবে। তাহলে ইনকাম আপনি কিভাবে করেছেন, এই ব্যাপারটা আপনাকে জিজ্ঞাসা করা হবে। 4 নাম্বার প্রশ্ন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বলো, তোমাকে যে অর্থ দিয়েছিলাম, যে সম্পত্তি দিয়েছিলাম, যে টাকা পয়সা দিয়েছিলাম, অর্থ তোমাকে দিয়েছিলাম, এই অর্থগুলি তুমি কোন রাস্তায় খরচ করেছো, কোন রাস্তায় ব্যয় করেছো? আমার রাস্তায় খরচ করেছো না বাটপাড়ির রাস্তায় খরচ করেছো? আমার রাস্তায় খরচ করেছো না গান বাজনায় খরচ করেছো? আমার রাস্তায় খরচ করেছো, মদ খেয়ে খরচ করেছো? বলে দাও। এই ইনকাম করা টাকাগুলো, অর্থ টাকাগুলো, যেগুলো আমি তোমাকে ইনকাম করার জন্য শক্তি দিয়েছিলাম, শক্তি সবল দিয়েছিলাম, তুমি বলো এইগুলো তুমি কোন রাস্তায় খরচ করেছো? তুমি জবাব দাও, জবাব দাও। আল্লাহ সেই দিন আপনার কাছ থেকে একটা একটা করে জবাব চেয়ে নেবেন। সেদিন আপনাকে প্রশ্নের জবাব দিতে হবে। প্রত্যেকটা জবাব যদি আপনি দিতে না পারেন, তাহলে এক পা আগে বাড়া যাবে না, এক পা আগে বাড়াতে পারবেন না যদি আপনি প্রশ্নের জবাব দিতে না পারেন। তাহলে প্রথম নাম্বার, বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। দ্বিতীয় নাম্বার, যৌবন সম্পর্কে। 3 নাম্বার, হালাল ইনকাম না হারাম ইনকাম করেছিল এই সম্পর্কে। 4 নাম্বার, আপনি ইনকাম করেছিলেন, শক্তি আল্লাহ দিয়েছিল, কোন রাস্তায় খরচ করেছেন। আজকে বিয়ের মণ্ডপ থেকে শুরু করে নিয়ে এই জানুয়ারি মাস, এই জানুয়ারি মাসের যতগুলো দিন যাবে, এই মুসলমান নামধারী মুসলমানগুলো ডিজে বাজাবে ভাড়া করে, এ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে কেন এই রাস্তায় খরচ করেছিলে। আপনি যদি একটা বিড়ি 1 টাকা দিয়ে বিড়ি কিনা খান, তাহলে আপনাকে জিজ্ঞাসা করা হবে কেন খেয়েছিল বলো। আপনি কি জবাব দিবেন? বাবজি, আমি আমার জন্য বলি না, আপনার জন্য বলছি। কিচ্ছু লাভ নেই। আপনি যদি 5 টাকা দামের বিড়িটা ছেড়ে দেন, তো আমার কিচ্ছু লাভ নেই। 5 টাকা দিয়ে যদি কাজু খেলেন, তাহলে আপনার শরীরের উপকার আছে। 1000 টাকা দিয়ে একটা মদের বোতল না কিনে আপনি 2 কিলো গরুর মাংস কিনে বাড়িতে রান্না করে খাবেন, ছেলে মেয়ে খাবে, আপনি খাবেন, শরীরে শক্তি আসবে। আর মদ যদি আপনি 1 ঢোক খেলেন, তাহলে আপনার ভিতরে যে পার্টসগুলো আছে, পার্টসগুলোকে আপনি নিজেই নষ্ট করে দিচ্ছেন, নিজেই নষ্ট করছেন। কেন, কিসের জন্য আপনি বলেন তো? তাহলে আপনাকে জিজ্ঞাসা করা হবে, এই অর্থগুলো, এই সম্পদগুলো তুমি কিভাবে খরচ করেছিলে, কোন রাস্তায় খরচ করেছিলে, তুমি বলো। জবাব দিতে পারবেন? পারবেন না। যদি জবাব দিতেই না পারেন, তাহলে এখন সময় আছে, এখনো সময় আছে। আল্লাহর কাছে কেঁদে কেটে আপনি ক্ষমা চেয়েলেন, এখনো সুযোগ সুবিধা আছে। আপনি আল্লাহর কাছে কেঁদে কেটে ক্ষমা চেয়েলেন, তিনি রহমান, তিনি রহিম, তিনি ক্ষমা করনে ওয়ালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ক্ষমা করবেন, তিনি অত্যন্ত দয়ালু। বন্ধুরে আমার, তাহলে এই যে প্রশ্নগুলো আমাকে করা হবে, এর জবাবগুলো আমাকে রেডি রাখতে হবে, মজবুত রাখতে হবে। যদি মজবুত না রাখেন, তাহলে ক্ষতি কিন্তু আপনার।
চলেন আরেকটা আপনাকে কোরআনের আয়াত দিয়ে বলি। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আল্লাহ রাব্বুল আমিন তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা আমাকে বিশ্বাস করেছো, তোমরা যারা আমাকে এক আল্লাহ বলে মেনে নিয়েছো, তোমরা শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি ওই জাহান্নাম থেকে বাঁচো, ওই কঠিন আযাব থেকে বাঁচো। কেন তুমি বাঁচবে? কিসের জন্য তুমি বাঁচবে? ওই দর্দনাক আযাব থেকে, যেই জাহান্নামটাকে আল্লাহ রাব্বুল আলামিন এক নয় দুই নয় বরং 3000 বছর ধরে যে জাহান্নামকে জাল দেওয়া হয়েছে, সেই জাহান্নাম থেকে তুমি নিজে বাঁচো। তুমি নিজে বাঁচো। এইখানটা আমার বলার দরকার ছিল না, তো বলছি কেন? বলার উদ্দেশ্য হলো এই যে আবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, তুমি নিজে বাঁচো, তুমি তোমার আত্মাটাকে, তুমি তোমার বডিটাকে ওইখান থেকে বাঁচাও জাহান্নামের আযাব থেকে। ওয়া আহলিকুম নার, তুমি তোমার পরিবারকেও বাঁচাও, তুমি তোমার আত্মীয় স্বজনকে বাঁচাও। তাহলে আমার কাজ হলো আত্মীয় স্বজন, আপনারা আমার আত্মীয় স্বজন, আপনারা আমার দিনী ভাই, আপনারা অত্যন্ত মহব্বত করি, তার জন্য আপনাকে জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্য এই কথাগুলো আপনাদের জন্যই বলছি। আমার জন্য কোনো লাভ নেই ভাই, কোনো লাভ নেই, সব কিছু আপনাদের উদ্দেশ্যেই কথাগুলো বলা হলো। আল্লাহ রাব্বুল আমিন তারপরে অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আমিন বলছেন, শোনো, তাফাল্লিং করছো, বদমাশি করে জীবনযাপন কাটাচ্ছ, রং তামাশা করছো, অসুবিধা নেই, কামাও, রং তামাশা করো, তুমি মদে ডুবে যাও, গাঁজাতে ডুবে থাকো, তাসের আড্ডাখানায় ডুবে থাকো, যত রকমের হারাম কাজ আছে, পাপ আছে, সব করো, তবে তুমি হিসাব জেনে রাখিও, তিনটা কথা তুমি ভেবে রাখিও, তিনটা যদি কাজ করে দিতে পারো, তাহলে তুমি মদ খাও, গাঁজা খাও, তাস খেলো, যা আছে সব খেলো, তিনটা জিনিস যদি রুখে দিতে না পারো, তাহলে পরে এগুলো যত তাড়াতাড়ি ছেড়ে দাও, যত তাড়াতাড়ি ছেড়ে দাও। প্রথম নাম্বার, তোমাকে যে যৌবন কাল দেওয়া হয়েছে, তুমি সারা জীবন যুবকই থেকে যাবে, বুড়াবে না, এটাকে রুখে দাঁড়িয়ে দাও ওখানে করে, আমি বয়স হব না, আমার বুড়াবে না, চুল দাড়ি কিছু পাকবে না, এটাকে যদি থামিয়ে দিতে পারো, তাহলে পারে তুমি মদ খাও, গাঁজা খাও, যা করো, কোনো অসুবিধা নেই। দ্বিতীয় নাম্বার, মালাকুল মাউত যখন আসবে, তখন তুমি মালাকুল মাউতকে আজকের মতন ঘুরিয়ে পাঠিয়ে দিয়ে বলো, আজকে কিছু টাকা নিয়ে বাড়ি চলে যাও, আগামী কালকে আসবে, আজকের নামাজটা পড়েলি, রোজাটা করেলি, আল্লাহর কাছে জিকির আজকারটা করেলি, আজকের সময়টা আল্লাহর রাস্তায় আমি কাটিয়ে দিই, যে ফেরেশতা মালাকুল মাউতকে ঘুরিয়ে যদি পাঠিয়ে দিতে পারো, তাহলে তুমি যত রকমের পাপ আছে সবই করো, অসুবিধা নেই। তিন নাম্বার, যখন মারা যাবেন, কবরে ফেরেশতা আসবে, মুনকির নাকির ফেরেশতা প্রশ্ন করবে, তিনখানি প্রশ্ন আপনাকে করবে, তিনটা প্রশ্নের জবাব না দিয়ে তার আগেখানে ওই মুনকির নাকির ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতা মুনকির নাকির, আজকে হিসাব দিতে পারবো না, 10 দিন পর আসিও, 50,000 টাকা দিয়ে চলে যাও। যদি আপনি ঘুষ দিয়ে তাদেরকে বিদায় দিয়ে দিতে পারেন, তাহলে আপনি যা ইচ্ছা তা করেন, কোনো অসুবিধা নেই। আর যদি তাদেরকে ঘুষ দিয়ে যদি পাঠাতে না পারেন, তাহলে অযথা আপনি যে বয়স পেয়েছেন, যে সময় পেয়েছেন, এই সময়কে আপনি অবহেলা করিয়েন না। আল্লাহ রাব্বুল আমিন আমাকে টাইম সম্পর্কে জিজ্ঞাসা করে, 5 নাম্বার প্রশ্ন সময় সম্পর্কে, যে তোমাকে সময় দিয়েছিলাম দিন আর রাত মিলে 24 ঘন্টা, এই 24 ঘন্টা টাইমটা তুমি কোন রাস্তায় ব্যয় করেছো তুমি বলো? কেমন করে তুমি 24 ঘন্টাটা কাটিয়েছিলে? ঘুমিয়ে ঘুমিয়ে, তাফাল্লিং করে, শয়তানের রাস্তায় ঘুরে, না আমার রাস্তায় ফিরে? তুমি কোন ভাবে তুমি ব্যয় করেছিলে তুমি বলো? তাহলে 24টি ঘন্টা আল্লাহ রাব্বুল আমিন আমাকে দিয়েছেন, এই 24 ঘন্টা সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। বন্ধু, যদি আপনি নাই বা পারবেন, 24 ঘন্টার জবাব দিতে পারবেন না, 24 ঘন্টা তো দূরের কথা, একটা সেকেন্ড সম্পর্কে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয়, বলো শুক্রবারের দিন জানুয়ারি মাসের 2 তারিখ 10টা বেজে 15 মিনিট 20 সেকেন্ড, এই টাইমটুকু তুমি কি করে কাটিয়েছিলে তুমি বলো? বেশি নয়, 10টা বেজে আর বাকি নয়, 20টা মিনিট 20টা সেকেন্ড তুমি কিভাবে তুমি কাটিয়েছো, এর হিসাব দাও। পারবেন? পারবেন না। যদি নাই বা পারবেন, তাহলে এখনো কেন আল্লাহ রাস্তায় ফিরে আসতে অসুবিধাটা কোথায়?
অসুবিধাটা কোথায়? আল্লাহর রাস্তায় ফিরে আসতে। একজন বড় মুহাদ্দিসকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা আমি আল্লাহর চোখকে ফাঁকি দিয়ে মানে নোংরামি কাজগুলো করব, আল্লাহ যেন আমাকে দেখতে না পাই, আল্লাহ যেন আমাকে দেখতে না পাই, কি করতে হবে? শোনো, যেদিন তুমি হারাম কাজ করবে, যেদিন তুমি হারাম কাজ করবে, সেই দিন যেন তোমাকে আল্লাহ রাব্বুল আমিন যেই ফারিস্তা দুটা রেখেছেন, এই ফারিস্তা দুটাকে ওই দিন তুমি বিদায় দিয়ে বলবেন, চলে যাও ও আল্লাহর ফেরেশতা, তুমি চলে যাও, আজকে আমার গুনাহগুলো তুমি লেখিও না, আজকে আমার পাপগুলোকে লেখিও না, আজকে তুমি বিদায় নিয়ে চলে যাও। ঠিক তো? পারবেন? যদি নাই বা পারবেন তাহলে পাপটা ছেড়ে দেন। বুঝছো মৌলভী সাহেব, এটা তো পারা যাবে না। দ্বিতীয় কোনো কথা বলেন? ঠিক আছে, দ্বিতীয় নাম্বার হলো, যেদিন তুমি চুরি করবে কিংবা বদমাশি করবে, যেদিন তুমি কোনো হারাম কাজ করবে, সেই দিন আল্লাহর দেওয়া রুজিগুলো পান করবে না, সেদিন তুমি আল্লাহর দেওয়া পানি খাবে না, আল্লাহ যেগুলো সৃষ্টি করেছেন সেইগুলো করবে না। যদি তুমি এইগুলো করতে পারো তাহলে তুমি যতগুলো হারাম কাজ আছে করে যাও। সারা পৃথিবীটাই তো আল্লাহর, সারা পৃথিবী যদি আল্লাহর হয় তাহলে যত তাড়াতাড়ি পাপগুলো ছেড়ে দাও। আর কোন উপায় আছে? হ্যাঁ আছে। কি উপায়? যেই দিন তুমি হারাম কাজ করবে, যেদিন তুমি চুরি করবে, সেই দিন আল্লাহর জমিনে পা দিয়ে করবে না, সেই দিন তুমি আল্লাহর জমিনে পা দিয়ে করবে না। তবে শুনে নাও, যখন তুমি আল্লাহর জমিনে পা দিয়ে চুরি করবে, এটা চুরি করা যাবে না, বদমাশি করা যাবে না, হারামি করা যাবে না। তবে কি করতে হবে? তোমার বাপ যেগুলো জমিন বানিয়ে রেখেছে, তৈরি করেছে, সেইগুলোই দাঁড়িয়ে তুমি তাফালিং করবে, সেইগুলো তুমি গান বাজনা করবে, সেইগুলো তুমি হারাম করবে, সেইগুলোই তুমি কাজ করে যাবে। বলবে সাহেব এটাও হলো না, জমিটা তো আমার নয়, তবে একটা কাজ করলে হয় না, বাঁশগুলাকে কেটে খুঁটি গেড়ে দিয়ে ওর উপরে চাপবো দিয়ে। তো বলছে বাঁশটা গাড়বি তো কোথায়? আল্লাহর জমিনে। আল্লাহর জমিনেই তো গাড়তে হবে। বলেছে আল্লাহর জমিনে কিছুই ঠেকা যাবে না। আর কোন উপায় আছে? হ্যাঁ আছে। কি উপায়? যেই দিন তুমি গুনাহ করতে যাবে, যেই দিন তুমি মদ পান করবে, যেই দিন তুমি হারাম খাবে, সেই দিন আল্লাহ যেন দেখতে না পাই। এবার বলছে এই যে খুব সুন্দর সুযোগ পেয়েছি এবার, আমাদের বাড়ির পাশে হাজী সাহেবের বাগান খুবই ঘন, ওটা দেখতে পাবে না। তো একবার বলেন তো মৌলভী সাহেব, আল্লাহ কত দূর দেখতে পাই? হাজী সাহেবের বাগানটা খুবই ঘন, ওখানে গিয়ে দেখতে পাবে? কত দূর দেখতে পাই? তো এবার বলছেন শোনো, আল্লাহ কত দূর দেখতে পাই? অমাবস্যা রাত্রি, কালো অন্ধকার ঘুটঘুটে রাত, অমাবস্যা রাত্রের দিন, কালো চুকচুকে একটা পাথরের ওপরে কালো চুকচুকে একটা ছোট্ট পিঁপড়ে যদি চলাচল করে পাথরের উপর দিয়ে, আল্লাহ রাব্বুল আমিন ওই পিঁপড়ের পায়ের তলাটাও দেখতে পান এবং আওয়াজ শুনতে পান। হাজী সাহেবের বাগানে দেখে নিবে, কোনো অসুবিধা নেই। তখন সঙ্গে সঙ্গে মৌলভী সাহেবের হাত ধরে বলছেন, মাওলানা সাহেব যে কথাগুলো বললাম, এই কথাগুলো আল্লাহ রাব্বুল আমিন ক্ষমা যেন করে দেন। জিন্দেগিতে কোনোদিন আমি তাফাল্লিং করব না, নিশাপান করব না, হারাম কাজ করব না, আজকে থেকে আমি 5 ওয়াক্তের নামাজ ধরে নিলাম। আপনি কি করতে পারবেন না? পারবেন। কে বাধা দিয়েছে? শয়তান। আর আপনি শয়তানের ইত্তেবা করছেন, তো আপনার জন্য কি রেডি করা আছে জানেন? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, অহংকারের তরুণাই যারা জীবন যাপন কাটাবে, যারা নিজের মন মর্জি জীবন যাপন কাটাবে, কোনো অসুবিধা নাই, নিজের মন মতন জীবন কাটাবে। মসজিদে আজান হয়েছে, মন মতন বসে আছে, নামাজে আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা মন মতন করে জীবন যাপন কাটাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং এরা মনে ভেবেছিল দুনিয়াটাই আমার সব কিছু, দুনিয়াটাই আমার সব, দুনিয়ায় আমি থেকে যাব, দুনিয়ায় আমি
থেকে যাব। আল্লাহ রাব্বুল বলছেন না না, এই দুনিয়া থেকে অতিক্রম করে তোমাকে চলে যেতে হবে। আর আল্লাহ রাব্বুল বলছেন এই জীবন যাপন যদি তুমি কাটাও তাহলে ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আমিন তোমার জন্য দর্দনাক আযাব, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তোমার জন্য ভয়ানক আযাব বানিয়ে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর সুন্দর জিনিসগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন মানব জাতির জন্য। আর এই মানব জাতির কোনো হিসাব নেবে না, এর মানেই হয় না। বন্ধু, 5টা প্রশ্নের জবাব রেডি রাখবেন। কবরে 3খানি প্রশ্ন করা হবে, কবরে 3টি প্রশ্ন করা হবে, কবরে 3টি প্রশ্ন করা হবে। তার উত্তর খুলে দেওয়া হয়েছে, তার উত্তর খুলে দেওয়া হয়েছে। হাসরের মাঠে 5টি প্রশ্ন করা হবে, তার উত্তর খুলে দেওয়া হয়েছে, কোনো অসুবিধা নেই। আপনি অতক্ষণ পর্যন্ত তার উত্তরের প্রশ্নের জবাব দিতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি আল্লাহ ভীরু হবেন, যতক্ষণ পর্যন্ত না আপনি আল্লাহ ভীরু হবেন। দুনিয়াতে যদি কোনো মানুষ আপনাকে বলে এটা কেন করিসনি, মিথ্যা ছাচ্ছা করে আপনি বলে দিতে পারেন এই জন্য করা হয়নি। আল্লাহর সামনে কোনো তাফালিং চলবে না। 5টা প্রশ্নের জবাব দাও, আগে বাড়ো। 5টা প্রশ্নের জবাব না দিতে পারবে, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নামে চলে যাও, কোনো অসুবিধা নেই, জাহান্নামে চলে যাও। আপনাকে উকিল কোর্টে ডেকেছে, জজ বসে আছে, আপনার উপরে কেস হয়েছে, যে তুমি একটা কথা শুধু বলে দাও সত্য কি না, যদি সত্য হয়ে যায় তাহলে তুমি খালাস পেয়ে যাবে, তোমাকে জেলে রাখা হবে না, তুমি দিব্যি ঘুরে বেড়াবে। আপনি মিথ্যা সচ্চা করে হলেও, টাকা পয়সা ঘুষ দিয়ে হলেও আপনি বলে দিবেন আপনাকে ছেড়ে দিল। কাঠগড়া থেকে আপনি হটে গেলেন, দুনিয়ায় বাড়িতে চলাফেরা করছেন, ছেলে মেয়ের সামনে ঘোরাঘুরি করছেন, সেম কাঠগড়া কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন 5টা প্রশ্নের জবাব দাও। যদি জবাব দিতে পারো তাহলে চলে যাও জান্নাতে, অসুবিধা নেই, জান্নাতে চলে যাও। আর যদি 5টা প্রশ্নের জবাব দিতে না পারো তাহলে রেডি থাকো, ফেরেশতা আসবে, তোমার জন্য লাল ঘর জাহান্নাম রেডি করা আছে, চেড়ে হিচড়ে নিয়ে গিয়ে সেখানে ফেলে দেওয়া হবে। বন্ধু, এখনো টাইম আছে, সময় আছে। ওই 5টা প্রশ্ন মরে যাওয়ার আগেই 5টা প্রশ্নের সওয়াল জবাবের সব কিছুকে মজবুত করে নেন, আর মজবুত করে নিয়ে আপনি পরলৌকিক জীবন গমন করার চেষ্টা করবেন। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে কথা বলছিলাম যে আমাদের সকলকে, প্রত্যেকটা মানুষকে যে 5খানি প্রশ্ন করা হবে, এর 5টা প্রশ্নের জবাব আমাদেরকে রেডি করে রাখতে হবে। কবরে যে 3টা প্রশ্ন, এগুলো রেডি করে রাখতে হবে। প্রথম নাম্বার হবে মান রাব্বুকা, রবকে, মা দিনুকা, দিন কি, ওমান নবিয়ুকা, তোমার নবীকে। 5টা প্রশ্নে জবাব আপনাকে সঠিক সময়ে দিতে হবে। যদি আপনি দিতে না পারেন, কবরে আযাব শুরু হবে, কবরের ভয়াবহ আযাব শুরু হবে। তাই বন্ধু, ভাই ও বাপজি, আপনাদেরকে বলছি 5 ওয়াক্তের নামাজটা কমপক্ষে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পড়েন। টাইম দেন আল্লাহর রাস্তায়, সময় দেন আল্লাহর রাস্তায়। আপনি যদি 1টা মিনিট আল্লাহর রাস্তায় সময় দিতে পারেন, তাহলে আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ, জানুয়ারি মাসের 2 তারিখে 1টা মিনিট আমি তোমাকে সময় দিয়েছিলাম, 1টা মিনিট সময় দিয়েছিলাম, কোনো লাভ নেই, বাহানাগিজি করে কোনো লাভ নেই। আপনি যতই বাহানা দেখান, তার প্রতি আল্লাহ রাব্বুল আমিন একটার পর জবাব রেডি করে রেখেছেন, প্রত্যেকটা রেডি করে রেখেছেন আপনার পিছে। আপনাকে যদি বলেন নামাজ পড়তে পারি না, গরিব মানুষ, কষ্ট করতে হয়, নামাজ পড়া হয় না, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, আপনার সামনে অনেক সাহাবীকে দাঁড় করিয়ে বলবে, বলো তো তোমরা কি জবাব দিবেন? আপনি কি জবাব দিবেন?
রাস্তা আছে? কোনো সুযোগ সুবিধা আছে? নেই, কোনো রাস্তা নেই। অতএব নামাজ পড়তে এত অসুবিধাটা কোথায়? নামাজ পড়তে অসুবিধাটা কোথায়? আর যারা পড়ছিলেন নামাজ, এরা ঠান্ডাতে গছিয়ে গেছে। এরে মেঘ চলে আসবে, তাড়াতাড়ি ধানটি গছিয়ে এলে, না তো ধান ভিজে যাবে। তা আপনারা ওরকম করে মনে হয় ধান গোছা করে গছিয়ে গেছেন নাকি? যারা নামাজ পড়ছিলেন ধান গোছা করে গছিয়ে সব সাইমটে গেছেন, যে যা করার করে নিয়েছে, আর অসুবিধা নেই। বন্ধু, 5 ওয়াক্ত নামাজ আপনাকে টাইম টু টাইম পড়তে হবে, বেশি নয়, 50 মিনিট, 1 ঘন্টা। আর 23 ঘন্টা আপনার কতবার আপনাকে বলবো বলেন তো? কতবার বলবো? কিভাবে আপনাকে বলবো? না কবরের আযাবটা খুলে আপনাকে দেখিয়ে দিতে হবে? দেখাও তো যাবে না, যে কবরের আযাব খুলে দেখিয়ে দিলে। আমার তো মনে হচ্ছে যেরকম করে আপনাকে এত বলার পরেও যদি আপনি নামাজ পড়তে না আসছেন, তো মনে তো হচ্ছে যে কবরের আযাব যদি চলে আসে, যদি দেখিয়ে দেয়, তারপরে সোজা হবেন না মনে হয় আপনি, নাকি? বন্ধু, নামাজ পড়েন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। ও যুবক, খামোখায় রাস্তাঘাটে বসে না থেকে 5 মিনিট নামাজ পড়া যায় না? যাবে যাবে, কিন্তু আপনি অত বাহানা কেন করছেন? কিসের জন্য আসছেন না? আপনি তো বুড়িয়ে গেছেন, বাপ দহন করে হয়েছে, আপনি তো চলে গেছেন। বাপু আমার 1 ঘন্টা পর ঢুকে গেছে মনে করেলেন, খানিকটা একটু বাকি আছে। আপনি বলবেন মৌলভী সাহেব বারবার প্রত্যেকদিন নামাজের কথা কেন বলেন তো? আচ্ছা, নামাজের কথা বলে যদি আপনি নামাজ ধরে যদি জান্নাতে চলে যান, তো লাভ আমার লাভ আছে? আমাকে দিবেন একটু নেকিগুলো কিয়ামতের দিন? দিবেন না তো। আমি আপনাকে দিব না, আপনি আমাকে দিবেন না। আপনার জন্যই করবেন, আমার জন্য করতে হবে না। আপনার জন্য করতে অসুবিধাটা কোথায়? প্রয়োজন যদি হয় বারবার করে বলি, শরম লজ্জা মনে হয় সব বেঁচে খেয়ে নিয়েছেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের নবী আগেই বলেছেন, আল হায়া ও সাওবাতু মিনাল ঈমান। হায়া, শরম, লজ্জা, এটা হলো একটা ঈমানের অঙ্গ। তো যখন তখন আপনাদেরকে বলি পা ধরবো নাকি, তো লজ্জা লাগে না? যে একটা মৌলভী সাহেব হইয়া পা ধরতে চাইছে, কেন? তো নামাজ পড়ে না বুঝলে? একটু লজ্জা বিদ্যা হয়ে তো নামাজ পড়তে হয়, একটু শরম করতে তো হয়। যে শরম লাগছে মৌলভী সাহেব, বলিয়েন না, নামাজটা ধরে নেব। তো নামাজটা ধরেন, আজকে থেকে নামাজ পড়বেন। আসরের আজান হবে, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালকা হালকা করে টাইম দেন। আপনি অল্প অল্প করে টাইম দেন, ঠিক আছে? আপনি জোহরেরটা পড়তে পাননি, পড়িয়েন না, আসরের সময় পড়ে নেবেন। আসরেরটা পড়তে পাননি, মাগরিবে পড়ে নেন, অসুবিধা